বন্ধুরা দেখো, ছোট্ট মিনি ব্লগ নিয়ে আমি আবার হাজির। আজকের মিনি ব্লগটা শুধু রান্নাঘরের কাজ। তো আমি এখানে মাছ নিয়েছি, দেখতে পাচ্ছ একটা বড় সাইজের রুই মাছ এনেছিল হাজব্যান্ড। সাথে ছিল ছোট্ট ছোট চিংড়ি। এই চিংড়িটা সবসময় পাওয়া যায় না, আর যদি পায় আমার হাজব্যান্ড নিয়ে আসে, কারণ যে কোনো সবজিতে দিয়ে রান্না করতে সত্যি খুব ভালো লাগে। আর রুই মাছটা দেখো আমি ধুয়ে কিছুটা মাছ আমি রেখে দেবো ফ্রিজে, মাছের মাথা সহ, কেন এতটা মাছ আমার লাগবে না আজকে। তো আমি এটা একটু জল দিয়ে, দেখো আমি ফ্রিজে এরমভাবে একটু জল দিয়ে মাছটা রাখি। এতে কি হয়, মাছটা একটু ভালো থাকে বলে আমার মনে হয়, তাই আমি জল দিয়ে রাখি। তোমরা কে কীভাবে রাখো অবশ্যই জানিও বন্ধুরা। আর সাথে দেখো যে মাছটা ওই যে বাটিতে রয়েছে, ওই মাছটা এখন আমি রান্না করব। মাছটা আছে, সাথে মাছের তেলও রয়েছে। মাছটা একটা গোটা মাছ, বুঝতেই পারছো তেল রয়েছে। তো তারপরে দেখো সিঙ্কে অনেক বাসন রয়েছে, বাসনগুলোও ধুয়ে নিতে হবে। আমার রান্নার সাথে সাথে কী করে আমি এখানেই বাসনগুলো অল্প অল্প করে ধুয়ে নিই। তারপর ভাতে দেখো চালটা ধুয়ে নিচ্ছি, সাথে ধুয়ে নেওয়া হয়ে গেছে। সাথে ছিল আলু। আলুটা আমার খুব পছন্দের, তোমরা সবাই জানো। আলুটা সেদ্ধ দেবো, আলু সেদ্ধ। আর এখানে দেখেছো মসুর ডাল একটু নিয়েছি। এই যে ডালের ঘটিটা দেখতে পাচ্ছ, এটাই করে আমি সেদ্ধ দেবো। এতে কি হয়, অনেকটা গ্যাসেরও সাশ্রয় হয়। আর এরকমভাবে ডাল সেদ্ধটা আমার খেতেও খুব ভালো লাগে। সামান্য একটু জল দিয়েছি আর একটু লবণ দিয়েছি, যাতে ডালটা সেদ্ধ হয়ে যায়। দেখো ভাত বসিয়ে দিয়েছি, এরপর ঘটিটা টাইট করে আমি কিন্তু আটকিয়ে ভাতের হাঁড়ির মধ্যে দিয়ে দিলাম। এতে আমার ভাতও সেদ্ধ হয়ে যাবে, সাথে ডালটাও সেদ্ধ হয়ে যাবে। তো এরকম কে কে করো বন্ধুরা অবশ্যই জানিও। দেখো ভাত বসিয়েছি, আর একদিকে মাছ ভাজা বসিয়ে দিয়েছি। আর বাসনগুলো আমি ধুতে লেগেছি। তো বাসনগুলোর সাথে ধুয়ে নিই। রান্নাঘরের তো জানো কাজের শেষ নেই, সবজি কাটা প্লাস বাসন ধোয়া, রান্না করা, সব কাজ আমাদের নিজেদের হাতেই করতে হয়। আমি তো নিজের হাতেই সব করি, আমার কোনো হেল্পিং হ্যান্ড নেই। তো আমি একদিকে ভাত আর একদিকে মাছ বসিয়ে দেখো বাসনগুলো আবার ধুয়ে নিতে চলে এসেছি। আর সাথে তোমাদের সাথে একটু গল্পও হলো, আর এদিকে বাড়ির কাজগুলোও হয়ে গেল আর কি। তো বাসন টাসন ধোয়ার পর দেখো আজকে সিম্পল মাছের ঝোল রান্না করব। আলু আর একটু পেঁয়াজ টমেটো দিয়ে মাছের ঝোল রান্না করব। আর তোমরা তো দেখলেই আমার ডাল সেদ্ধ, ডাল আর আলুটা একটু সেদ্ধ দিয়েছি, ওই সেদ্ধ দিয়ে হয়ে যাবে। আজকে সেরকম বিশেষ কোনো সবজি হবে না। তো সবজি করব না আর কি, সময় নেই। সবজি যা করার রাত্রেবেলায় রান্না করব। তো এখন এই দিয়েই এই দুপুরবেলাটা চালিয়ে দেবো। সকালে রুটি হয়েছে, রুটির সাথে হয়েছিল আলুর তরকারি, সেটা দিয়েই সবার খাওয়া হয়ে যাবে সকালে। আর এখন শুধু মাছ আর হচ্ছে একটু আলু সেদ্ধ আর ডাল সেদ্ধ। দেখো কথা বলতে বলতে আমার বাসনগুলো কিন্তু সব ধোয়া হয়ে গেল। আরও রান্নার পরে আরও কিছু বাসন হবে, সেগুলোও আবার পরে ধুয়ে নেব। তো আমার মতো কার কার সারাদিন রান্নাঘরেই চলে যায় অবশ্যই জানিও। সারাদিন যদিও যায় না, আমার 11টার মধ্যে কাজ ফিনিশ করে দিতে হয়। তারপরে আমার রান্নাঘরে কাজ কমপ্লিট হলে আমার আবার টিউশন পড়ানো থাকে, তোমরা সবাই জানো। তো বাসনগুলো ধোয়ার পর দেখো আমি সিঙ্কটাও একটু ধুয়ে নিচ্ছি। সিঙ্কটা সঙ্গে সঙ্গে ধুয়ে নিলে কী হয়, পরিষ্কার থাকে, দেখতেও ভালো লাগে। তো এরপর মাছ ভাজা হয়ে গেছে। মাছগুলো দেখো লাল লাল করে ভেজেছি। আমার বাড়িতে আবার একটু মাছটা কড়াই ভাজা হয়। মাছ ভাজা হয়ে গেছে, মাছের ঝোলটা বসিয়ে দেবো। এদিকে দেখো ভাতটাও ফুটে গেছে। তোমাদেরকে আমি ডালের ঘটিটা দেখাচ্ছি। দেখো ডালটা কিন্তু বেরিয়ে যায়নি, প্রপারলি সিদ্ধ হয়ে যায় ডালটা। তোমরা যদি কেউ যদি না করে থাকো, এরমভাবে একটা ডাল ঘটি বাজার থেকে কিনে নিয়ে এসে ভাতে এরকম সিদ্ধ দিয়ে দেবে, এতে কিন্তু গ্যাসটাও অনেকটা বেঁচে যায়। তো কথা বলতে বলতে দেখো মাছের ঝোলটাও বসিয়ে দিয়েছি, এটাও হয়ে যাবে। তো আমার পুরো ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা জানিও।